নমস্কার, অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী কৌশিক বলছি। সবাইকে নববর্ষের আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। বড়দেরকে জানাই আমার প্রণাম। তা এর আগে 1431 বাংলা নতুন বছরে মেষ রাশি, বৃষ রাশি, মিথুন রাশি কেমন যাবে আমি বলেছি। আজকে কর্কট রাশির কেমন যেতে চলেছে বাংলা নতুন বছর 1431 বঙ্গাব্দ, সেটি নিয়ে আলোচনা করছি। প্রথমে কর্কট রাশির বর্তমানে শনি কিন্তু কুম্ভতে রয়েছে অষ্টমে। ফলে কি আছে না, একটা শারীরিক, একটা মানসিক, একটা আর্থিকভাবে কিন্তু চাপে থাকতে হবে। সারা বছর কম বেশি আর্থিক সমস্যা কিন্তু একটা থাকবে, এই জায়গাটা কিন্তু থাকবে, এটা মাথায় রাখতে হবে। চোট আঘাত অপারেশন জনিত সমস্যাও একটা ঘটার সম্ভাবনা রয়েছে। এটা নিয়ে একটু সতর্ক থাকতে হবে, সাবধানে থাকতে হবে। সব কাজে কম বেশি কিন্তু একটা বাধার মধ্যে দিয়ে এগোতে হবে। মে মাসে বৃহস্পতি একাদশে যখন আসবে, মে মাসে 1 মে বৃহস্পতি রাশি পরিবর্তন করছে, মেষে রয়েছে বর্তমানে, বৃষতে আসবে একাদশে, তখন কিছুটা স্বস্তি, রিলিফ কিছুটা পাওয়া যাবে। আর রাশির নবমে রাহুও ভাগ্যের পরিবর্তন ঘটাতে কিন্তু পারে অনেক ক্ষেত্রে। এবং চাকরি ব্যবসা দু ক্ষেত্রেই বছরের মাঝামাঝি পর্যন্ত কিন্তু একটা বাধা বিঘ্নের মধ্যে দিয়ে চলতে হবে। সাফল্য পাওয়ার জন্য যে বারবার একটা চেষ্টা করে যেতে হবে। নবমে রাহু মিনে রয়েছে, কিন্তু সারা বছর থাকবে। খুব যে ভালো ফল দেবে তা কিন্তু নয়। রাহু জলরাশিতে মিনে, ওটা রাহুর জায়গা না, রাহু ওখানে খুব একটা ভালো ফল দিতে পারে না। ফলে ভাগ্যের চাকা বিপরীতে ঘুরতে পারে, এটা কিন্তু হতে পারে। একটু সতর্ক থাকতে হবে এই জায়গাটায়। আর হওয়া কাজও আটকে যেতে পারে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। যে কাজ হওয়া কাজ হয়ে গেছে, সব কমপ্লিট, প্রায় সেখানে গিয়ে একদম থমকে গেল, কাজের মুখটায় গিয়ে আটকে গেল, এই সমস্ত ঘটনাগুলো কিন্তু ঘটতে পারে। মানে ভাগ্যের চাকা বিপরীত দিকে ঘুরবে, যে ঘটনাগুলো হওয়া জিনিস হবে না, আটকে যাবে, ইত্যাদি ইত্যাদি ব্যাপারগুলো কিন্তু ঘটবে। 1 মে বৃহস্পতি যখন একাদশে বৃষতে আসবে, ফলে তখন কিন্তু নতুন কর্মযোগ, ব্যবসার প্রসার হবার কিন্তু একটা সম্ভাবনা কিন্তু একটা থাকছে। আর বকেয়া টাকা যাদের আটকে আছে, তা কিন্তু আদায় করতে খুব সমস্যা হবে। তবে যারা শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত, তাদের হঠাৎ করে টাকা আসতে পারে, কিছু ফাটকা পয়সা আসতে পারে। যেহেতু রাহু নবমে রয়েছে, এটা কিন্তু ঘটবে। আর ভালো খারাপের মধ্যে দিয়ে এই সময়টা একটু চলবে। ইনকাম যাই হোক, প্রয়োজনের তুলনায় কিন্তু এটা কম মনে হবে, যে ইনকামটা আমার প্রয়োজনের তুলনায় কম। হাতে টাকা এলে সঞ্চয়ের চেষ্টা করতে হবে, যতটা পারবেন সঞ্চয় করবার চেষ্টা করুন। মে মাসের পর থেকে অর্থনৈতিক পরিবর্তন আশা করতে পারেন। মে মাসে বৃহস্পতি যখন বিশদে আসবে, তারপরে মে মাসটা কাটলে পরে জুন মাস থেকে আস্তে আস্তে কিন্তু অনেক কিছুতে রিলিফ পাবেন, আপগ্রেড করবে। আর প্রাথমিক স্তরে নিম্নবিদ্যার ক্ষেত্রে যারা 12 অবধি যারা পড়াশোনা করছেন, তাদের মে মাস পর্যন্ত সময়টা কিন্তু ভালো চলবে। মে মাসের পর থেকে কিন্তু তাদের সময়টা একটু বাধার মধ্যে দিয়ে এগোতে হবে। উচ্চবিদ্যার জন্য সময়টা কিন্তু খুব মানে একদম পুরো আইডিয়াল টাইম। এটা কিন্তু খুব আদর্শ সময়। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা বা কম্পিটিটিভ এক্সাম যারা দেবেন আশা করছেন, ভালো ফলের আশা করতে পারেন তারা। কম্পিটিটিভ এক্সামিনেশন বা প্রতিযোগিতামূলক পরীক্ষা বসতে পারেন, খুব ভালো ফল হবে কিন্তু। তবে শারীরিক সমস্যা পড়াশোনায় কিন্তু একটা ব্যাঘাত ঘটাতে পারে, সতর্ক থাকতে হবে এই বিষয়ে। আর যা গ্রহের অবস্থান থাকবে, যেটা পাচ্ছি, গ্রহের যা পরিস্থিতি যা থাকছে, তাতে পরিবারে সমস্যা কিন্তু কম বেশি ভোগাবে। শরীরের প্রতি বাড়তি একটা যত্ন নেওয়ার প্রয়োজন আছে। শ্বশুরবাড়ি থেকে প্রাপ্তিযোগ আছে, তবে শ্বশুরবাড়ির তরফে কোনো শোক সংবাদ কিন্তু পেতে পারেন। একটা শোক সংবাদ পাওয়ার সম্ভাবনা রয়েছে শ্বশুরবাড়ির তরফে। আত্মীয় পরিজন বা ভাই বোনের সম্পর্কে সম্পত্তিগত অশান্তির একটা সম্ভাবনা রয়েছে। আইনি সমস্যায় জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। এগুলো কিন্তু সতর্ক থাকতে হবে এইসব ব্যাপারগুলো। যা গ্রহের যা পজিশন থাকবে, গ্রহের যে অবস্থান থাকবে, তাদের কিন্তু এগুলো আসছে, এগুলো বলতে হচ্ছে আমাকে। আর বছরের মাঝামাঝি সময়ের পর থেকে অবস্থার কিন্তু পরিবর্তন ঘটবে, এটা আশা করা যায়। ধরুন এই জুন মাসে, মে মাসে বৃহস্পতি যখন চেঞ্জ হবে, তারপর থেকে আস্তে আস্তে ইমপ্রুভের দিকে যাবে। জুলাই আগস্ট মাস থেকে কিন্তু বা সেপ্টেম্বর থেকে কিন্তু আস্তে আস্তে অনেকটা ইমপ্রুভমেন্টে যাবে। দাঁত, পেট, হাড় সংক্রান্ত সমস্যায় কিন্তু ভুগতে হবে, এটা মাথায় রাখবেন। আর ঠান্ডা লাগার সমস্যা কিন্তু কম বেশি সারা বছর ভোগাবে, এটা গেল। আর সোম, মঙ্গল, বৃহস্পতি, রবিবার হচ্ছে শুভ। সাদা, গোলাপি, হলুদ, আকাশি রং শুভ। তা এই গেল কর্কট রাশির 1431 কেমন যাবে। এরপরে আবার পরের রাশি নিয়ে আসবো। ধন্যবাদ, নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।